মহর্ষি চ্যবন প্রয়াগ তীর্থে দীর্ঘকাল তপস্যা করেছিলেন। এই পবিত্র তীর্থ গঙ্গা এবং যমুনার মিলনের স্থান। সেই স্থানে গঙ্গা এবং যমুনার জলের মধ্যে কাঠের মতো স্থিরভাবে বসে মহর্ষি চ্যবন ক্রমাগত 12 বছর এক মনে একাসনে কেবল ভগবানের চিন্তা করেন। এতদিন জলের মধ্যে স্থিরভাবে থাকায় তার দেহ শ্যাওলায় আর শামুকে ঢেকে গিয়েছিল। মাছেরা আশ্চর্য হয়ে দলে দলে তাকে দেখতে আর শুঁকতে আসতো এবং কিছুমাত্র ভয় না পেয়ে তার চারদিকে খেলা করত। মহর্ষি এইসব ব্যাপারের কোনো সংবাদ না নিয়ে মনের সুখে ঈশ্বর চিন্তায় সময় কাটাতেন। এমনি করে 12 বছর কেটে গেল। তারপর একদিন কোথা থেকে অসুরের মতো জেলেরা এসে বিশাল জগদ্বের জালে সেই স্থান ঘিরে ফেলল। মাছ, কচ্ছপ, কুমির প্রভৃতি যত জন্তু নদীতে ছিল সকলেই সেই জালে ধরা পড়ল। কেউই তা এড়াতে পারল না। তারপর সেই প্রকাণ্ড জালকে টেনে ডাঙায় তোলবা মাত্র জেলেরা দেখল যে সেই সব মাছের সঙ্গে একটি অদ্ভুত রকমের মুনিও সেই জালে ধরা পড়েছেন। তার সমস্ত শরীর, এমনকি দাড়ি আর জটা পর্যন্ত শ্যাওলায় সবুজ হয়ে গেছে। অসংখ্য শামুক ডুমুরের ফলের মতো তার দেহে লেগে রয়েছে। মুনিকে দেখে জেলেরা ভয়ে কাঁপতে কাঁপতে তাকে বারবার নমস্কার করতে লাগলো, কিন্তু চ্যবন তাদেরকে কিছুই বললেন না। মাছগুলোকে জল থেকে তুলে আনাতে তারা খাবি খাচ্ছিল। তাদের কষ্ট দেখে তিনি মনের দুঃখে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলেন। তাই দেখে জেলেরা জোর হাতে বিনয় করে বলল, ভগবান, আমরা না জেনে অপরাধ করেছি, আমাদেরকে ক্ষমা করুন। আর এখন আমরা আপনার কি প্রিয় কার্য করতে পারি তারও অনুমতি করুন। চ্যবন বললেন, বাপু সকল, আমি এই মাছেদের সঙ্গে বহুকাল বাস করেছি। এখন কিছুতেই এদেরকে ছাড়তে পারবো না। আমি হয় এদের সঙ্গে প্রাণত্যাগ করি, না হয় তোমরা আমাকে এদের সঙ্গে বিক্রি করো। মহর্ষির কথায় নিষাদরা যারপরনাই ভয় পেয়ে নিতান্ত দুঃখের সঙ্গে মহারাজ নহুষের কাছে গিয়ে উপস্থিত হলো। রাজা তাদের কাছে মুনির সংবাদ পাওয়া মাত্র তার কাছে উপস্থিত হয়ে তাকে প্রণাম এবং অশেষ রকমের সমাদর করে জোর হাতে বললেন, ভগবান, কি অনুমতি হয়? চ্যবন বললেন, মহারাজ, এই জেলে বেচারারা বড়ই পরিশ্রম করেছে। তুমি ওদেরকে ওদের মাছের এবং আমার মূল্য প্রদান করো। রাজা বললেন, আপনার অনুমতি হলে আপনার মূল্যস্বরূপ 1000 মুদ্রা এদেরকে দেওয়া যাক। মুনি বললেন, 1000 টাকা আমার উপযুক্ত মূল্য নয়। তুমি বিশেষ বিবেচনা করে আমার উচিত মূল্য এদেরকে দাও। রাজা বললেন, তবে 1 লক্ষ দিই। মুনি বললেন, 1 লক্ষ টাকাও আমার উচিত মূল্য নয়। তুমি অমাত্যদের সঙ্গে পরামর্শ করে আমার উচিত মূল্য এদেরকে দাও। নহুষ বললেন, তবে এদেরকে 1 কোটি টাকা বা তার চেয়েও বেশি দেওয়া যাক। মুনি বললেন, তাতেও আমার উচিত মূল্য হবে না। তুমি ব্রাহ্মণদের ডেকে এ বিষয়ে পরামর্শ করো। রাজা বললেন, তবে আমার অর্ধেক বা সমস্ত রাজ্য দিই, তাহলে বোধহয় আপনার উপযুক্ত মূল্য হতে পারে। মুনি বললেন, তাতেও আমার উপযুক্ত মূল্য হবে না। তুমি ঋষিদেরকে জিজ্ঞেস করে আমার উপযুক্ত মূল্য স্থির করো। এ কথায় নহুষ বড়ই চিন্তায় পড়লেন। রাজ্য দিলেও যদি মুনির উপযুক্ত মূল্য না হয়, তবে আর এমন কি দেবার আছে যাতে তা হতে পারে? রাজা কত ভাবলেন, অমাত্যেরা সকলে মিলে কত পরামর্শ করলেন, কিন্তু এ কথার উত্তর কেউই দিতে পারলেন না। এমন সময় অতিশয় জ্ঞানী ফলমূলাহারী এক তপস্বী সেখানে এসে উপস্থিত হলেন। তিনি রাজাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করলেন, মহারাজ, আপনাকে এত চিন্তিত দেখছি কেন? রাজা বললেন, ভগবান, এই মহর্ষির উচিত মূল্য কি তা তো আমি কিছুতেই স্থির করতে পারছি না। আমার সমস্ত রাজ্য দিতে চাইলাম, তাও তিনি যথেষ্ট মনে করলেন না। এর ওপর আর কি দেওয়া যেতে পারে তাই ভেবে আমি একেবারে অস্থির হয়েছি। শীঘ্র এনার উচিত মূল্য স্থির করতে না পারলে হয়তো এনার রাগ হবে আর আমাকে শাপ দিয়ে ভস্ম করবেন।
এই কথা শুনে তপস্বী বললেন, টাকা কড়ি অপেক্ষা গোধনই শ্রেষ্ঠ। গরুর তুল্য ধন নেই। আপনি গরু দিলে মহর্ষির উচিত মূল্য হতে পারে। তখন রাজা অত্যন্ত আহ্লাদিত হয়ে চবনকে বললেন, ভগবান, আমি গরু দিয়ে আপনাকে ক্রয় করলাম, বোধহয় এইবার আপনার উচিত মূল্য হয়েছে। চবন তখনও সেই মাছের গাদায় পড়েছিলেন। রাজার কথায় তিনি আহ্লাদের সঙ্গে সেখান থেকে উঠে এসে বললেন, মহারাজ, এইবার যথার্থই আমার উচিত মূল্য হয়েছে। এ সংসারে গরুর তুল্য আর ধন নেই। তখনই একটি গাই এনে জেলেদেরকে দেওয়া হলো। গাভীটি পেয়ে জেলেরা অত্যন্ত বিনীতভাবে চবনকে বলল, মুনি ঠাকুর, 7 পা চলতে যে সময় লাগে ততটুকু সময় সাধুদের সঙ্গে থাকতে পারলেই তাদের সঙ্গে বন্ধুতা হয়। আপনার সঙ্গে অনেকক্ষণ যাবৎ আমাদের সাক্ষাৎ এবং আলাপ হয়েছে, সুতরাং আপনি আমাদের ওপরে তুষ্ট হন। আপনি অতি মহাপুরুষ। আপনার পায়ে পড়ে বলছি, দয়া করে এই গরুটি আপনি নিন। চবন বললেন, বাছা সকল, দরিদ্রের মনে দুঃখ দেওয়া মহাপাপ, সুতরাং আমি কখনো তোমাদের কথা অমান্য করব না। আমি তোমাদের গাভী গ্রহণ করলাম। এখন তোমরা এই সব মাছের সঙ্গে স্বর্গে চলে যাও। এই বলে চবন জেলেদের কাছ থেকে গাভীটি গ্রহণ করে রাজাকে আশীর্বাদ করে সেই তপস্বীর সঙ্গে সেখান থেকে চলে গেলেন।